পোলো ম্যাচ খেলতে গিয়ে বিপত্তি। মাত্র 53 বছর বয়সী প্রয়াত কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, পোলো ম্যাচ খেলার সময় হঠাৎ একটা মৌমাছি সঞ্জয়ের গলায় ঢুকে যায়। চেষ্টা করেও সেটা বের করতে না পেরে ঘাবড়ে যান। এতটাই ভয় পেয়ে যান যে হৃদযন্ত্র বিকল হয়ে মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। চিকিৎসা করার কোনো সুযোগও দেননি। ব্যবসায়ী ঘুণাক্ষরেও টের পাননি মৃত্যু তার এত কাছে ছিল। মৃত্যুর 7 ঘন্টা আগে আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেছিলেন তিনি। সমবেদনা জানিয়েছিলেন সেই সব পরিবারকে। তার কয়েক ঘন্টা পরেই এই ঘটনা সবাইকে হতবাক করেছে। সঞ্জয় মৃত্যুর খবরে ফের বিচলিত বলিউড। স্বামী সাইফ আলী খানকে নিয়ে কাঁদতে কাঁদতে দিদি কারিশমার বাড়ি যেতে দেখা যায় করিনা কাপুর খানকে। এদিকে মৃত্যু ঠিক পরে সঞ্জয়ের সমাজ মাধ্যমে করা এক পোস্ট ঘিরে জলখোলা শুরু হয়েছে। সেই পোস্টে কি মৃত্যুর ইঙ্গিত আগেই দিয়েছিলেন কারিশমার স্বামী, নাকি সবটাই কাকতালীয়, উঠছে সেই প্রশ্ন। সঞ্জয় সেই পোস্টে লিখেছিলেন, এই পৃথিবীতে আমাদের সময় সীমিত। কি হলে কি হতে পারত, এই সব যদির বিষয়ে দার্শনিকদের ভাবতে দিন। তার পরিবর্তে নিজে ভাবতে শুরু করুন, যা হবার তা আপনি কেন করবেন না। গত সোমবার অর্থাৎ মৃত্যুর ঠিক 4 দিন আগে এই পোস্ট করেছিলেন সঞ্জয়, যা দেখে নেটিজেনরা তার মৃত্যুর সঙ্গে যোগ খুঁজতে শুরু করেছেন। 2003 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয় ও কারিশমা কাপুর, কিন্তু তাদের সংসার বেশি দিন টেকেনি। প্রায় 11 বছর হলো কারিশমার সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে তার। 2010 সালে অভিনেত্রী তার ছোট ছেলে কিয়ানের জন্মের সময় দিল্লি থেকে মুম্বাইয়ের বাড়িতে চলে যান। 2014 সালে তারা বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন। বিচ্ছেদের পর 2 সন্তানকে নিজের কাছে রাখার অনুমতি পান কারিশমা। এরপর থেকে কিয়ান ও সামাইরা মুম্বাইতে বড় হয়েছে। এদিকে অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদের পর 2016 সালে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। সঞ্জয় কারিশমার সম্পর্ক কেন ভেঙেছিল সে বিষয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, বিয়ের পরের দিন থেকে তার স্বামী সঞ্জয় কাপুর এবং শ্বশুরবাড়ির লোকজন তার উপর মানসিক অত্যাচার করতে শুরু করেন। শুধু তাই নয়, কারিশমা এও জানান, মধুচন্দ্রিমার রাতে তার স্বামী নিজের বন্ধুর শয্যা সঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন। শুধু এই ভয়ঙ্কর প্রস্তাব দিয়েই থেমে যাননি, ওই বন্ধুর কাছে অভিনেত্রীর মূল্য পর্যন্ত নির্ধারণ করেছিলেন। কারিশমা এই প্রস্তাবে রাজি না থাকা সঞ্জয় তার উপর শারীরিক অত্যাচার আরম্ভ করে। শুধুমাত্র সন্তানের মুখ চেয়ে এতদিন সঞ্জয়ের সঙ্গে ছিলেন অভিনেত্রী। পরবর্তীতে এসব আর সহ্য করতে না পেরে ছেলে হওয়ার পর বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন নায়িকা। সানজিদ আক্তার, দেশ টিভি।